الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له من الله وما لهم من دونه من وال صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله या रब दे हमें इश्क मोहम्मद और हमें मोहम्मदियों में गिन या रब दे हमें इश्क मोहम्मद और हमें मोहम्मदियों में गिन ओ मोहम्मद ही मोहम्मद विर्द हमारा रात दिन बलगल उला बिकमालिह كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم উপস্থিত সম্মানিত
মুসল্লিয়ানে কেরাম, আমার যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। সামনে জায়গা বলে তো ঢালু, পিছনের দিকে বালিশ টালিশ পিছনে হইলে চলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে আজকের মাহফিলে দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন, তাই আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনার মতো আমার মতো এমন হাজারো মানুষ নানা গুনাহের কাজে জড়িত, কেউ অযথা সময় ব্যয় করতেছে, কেউ গল্প আড্ডায় মশগুল। এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই যে মজলিসে বসার মতো সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে এমন মজলিস, যে মজলিস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রকমের সুসংবাদ দিয়েছেন। কোন হাদিসে বলেছেন হাফফাত আলাইহিমুল মালাইকা, যে চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে থাকে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ থেকে সরাসরি সাকিনা এবং রহমত এখানে নাজিল হয়। আবার কোন হাদিসের মধ্যে বলেছেন যে এই মজলিস ৬০ বৎসর লাগাতার নফল ইবাদত করা থেকে উত্তম। এমন মজলিসে আল্লাহ যে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, তা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা একটু ছিটায় বেটে বসে আছি, একটু যদি জোরে বসতাম, পিছনে যারা আছেন একটু সামনে চলে আসতেন, বেটে বেট করেন। পিছনে যারা আছেন তারা যদি একটু সামনে আগায় আসতেন, আলহামদুলিল্লাহ। আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে সমাজ সংস্কার, যে একটা সমাজ সংস্কার করার জন্য কি কি করণীয়, কি কি বর্জনীয়, এই বিষয়টা নিয়ে যদি আমরা আলোচনা করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমরা সমাজ সংস্কার নিয়ে কথা বলবো। তবে একটা কথা বুঝতে হবে যে একটা সমাজ কি দিয়ে গঠিত হয়। কথা বলেন আমার সাথে, একটা সমাজ কি নিয়ে গঠিত হয়? কয়েকটা বাড়ি নিয়ে। বাড়িগুলো গঠিত হয় কি দিয়ে? পরিবার দিয়ে। কি দিয়ে? পরিবার দিয়ে। আর একটা পরিবার গড়ে ওঠে ব্যক্তি দিয়ে। কি দিয়ে? ব্যক্তি দিয়ে। তাহলে সর্বপ্রথম হলো ব্যক্তি, ব্যক্তির পর সেটা যায় পরিবার, তারপরে সেটা যায় বাড়ি, তারপরে সমাজ। আবার অনেকগুলো সমাজ মিলে একটা গ্রাম হয়, আবার অনেক গ্রাম মিলে একটা কি হয়? ইউনিয়ন হয়। সমাজ সংস্কার, রাষ্ট্র সংস্কার, যাই বলেন না কেন, এই সব সংস্কারের একটা ভিত্তি, সেটা হলো ব্যক্তির সংশোধন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। তিনি শুধু সমাজ সংস্কার করেন নাই, সমগ্র বিশ্বকে কি করেছেন? সংস্কার করেছেন। কিন্তু এই বিশ্বকে সংস্কার করাটা শুরু করেছেন কোথা থেকে বলেন? বুঝে থাকলে বলবেন। ব্যক্তি থেকে। কোন জায়গা থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর কি বলেন? সর্বপ্রথম রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন। কি বলেন? রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন। অনেকে মাথা লাড়তেছেন। আর রাষ্ট্র প্রতিষ্ঠা করবে কিভাবে? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মজলুম ছিলেন। নতুন কোন সমাজও ধরেই প্রতিষ্ঠা করতে পারেন নাই, রাষ্ট্র তো দূরের কথা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কি করেছেন? ব্যক্তির সংশোধন এনেছেন। কার বলেন? ব্যক্তির সংশোধন এনেছেন। কিভাবে সংশোধন এনেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন মানুষকে ধরে শ্রেষ্ঠ মানুষে রূপান্তর করেছিলেন,
যারা শ্রেষ্ঠ মানুষ হওয়ার আগে এক একজন সমাজের ত্রাস ছিল। কি ছিল বলেন? ত্রাস। আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে শুধু মক্কা নয়, মক্কার আশেপাশের যত গোত্র আছে সব হযরত ওমরকে এক নামে ভয় পাইত। এক নামে। এত রাগী ছিলেন, এত সাহসী ছিলেন, মানে কথার আগেই মাইর। এমন মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা নয়, মহাকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র গঠন করেছেন, কিন্তু শুরুটা করেছেন ব্যক্তি দিয়ে। এভাবেই একজন দুইজন সাহাবা হতে 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 50, 100, 200, 500, একটা পর্যায়ে 1.25 লক্ষ সাহাবা, তাদেরকে নিয়ে সংগঠিত হলো মদিনাতুল মুনাওয়ারা। এবং পরবর্তীতে খোলাফায়ে রাশিদিন, যারা সমগ্র জাহানকে এক ডাকে চুপ করাইতে পারছেন। তাহলে শুরুটা হয়েছিল ব্যক্তি দিয়ে, আর মাঝপথে গিয়ে এটা সমগ্র জাহান ব্যাপী ছড়িয়ে গেছে। এটাই হলো যে ব্যক্তি পরিবর্তন হলো সমাজ বা রাষ্ট্র পরিবর্তনের ভিত্তি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ مِنَ اللَّهِ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, লা ইউগাইয়িরু মা বিকওমিন, কোন কওমের ভাগ্যকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না। লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম, যতদিন পর্যন্ত কওম তার নিজের ভাগ্য পরিবর্তন না করে। ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু মিনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা চাইলেই নিজেকে পরিবর্তন করতে পারবা না। তোমরা চাইলেই নিজে সমাজকে পরিবর্তন করতে পারবা না। আল্লাহ বলেন, তোমরা চাইলেই রাষ্ট্রকে পরিবর্তন করতে পারবা না। কেন? ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআ, আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত এক জাতির জন্য খায়ের না চাইবেন, যেই জাতির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মন্দ চাইবেন, ওই জাতি যতই চেষ্টা করুক, যা কিছু করুক, তারা তাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ বলেন, শোনো শোনো, এই পৃথিবীতে বলো আর যেই জায়গায় বলো, আমি আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো অভিভাবক নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে একটা কওম তার ভাগ্য তখন পরিবর্তন আমি করে দিব যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে না পারবে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর, নবুয়ত প্রাপ্তির পর ধরেই রাষ্ট্রকে পরিবর্তন করে চাননি। এখন যদি আমরা বলি যে সমাজ পরিবর্তন কে কে চান, আমি মনে করি এখানে যারা আছেন, বাইরে যারা আছে, সবাই বলবে, হুজুর আমরা সমাজ কি করতে চাই? পরিবর্তন করতে চাই। কিন্তু সমাজ পরিবর্তন করতে যে চাচ্ছেন, কিভাবে পরিবর্তন হবে? সমাজ পরিবর্তন আমিও চাই, আপনিও চান। আমিও বলি যে এলাকার মধ্যে কোনো চুরি চুট্টামি চলবে না, কোনো 2 নাম্বারই চলবে না, ঘুষ সুদ এগুলা চলবে না। আমি বলি, আপনিও বলেন। কিন্তু ঠিক যেই জায়গায় আপনি বিপদে পড়েন, আপনি নিজে এগুলোতে জড়িত হয়ে যান।
আপনার যখন খুব বেশি টাকার প্রয়োজন হয় আপনিই বলেন আমার সমাজে কেউ সুদ খেতে পারবে না, কিন্তু যখন আপনার প্রচন্ড টাকার বিপদ লাগে, টাকা পয়সার ইন্তজাম হয় না, তো আপনি সুদে কি করেন? টাকা আনেন। আপনি বলেন যে ঘুষ ঘৃণা করি, কিন্তু যখন আপনার জমির কাজ হচ্ছে না, রেজিস্ট্রেশন নিয়ে আটকায় আছে, তো আপনি গিয়ে সর্বপ্রথম ঘুষ অফার করেন। তাহলে কিভাবে এই সমাজকে পরিবর্তন করবেন? এজন্য সমাজ পরিবর্তন করতে হলে সর্বপ্রথম ব্যক্তি পরিবর্তন চাই। কেমন ব্যক্তি পরিবর্তন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর সাথে সাথেই রাষ্ট্র গঠন করেন নাই, রাষ্ট্রের আইন পরিবর্তন করেন নাই, ধরেই ক্ষমতার মধ্যে ইসলামকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন নাই। কি করেছেন? আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে, প্রত্যেকটা বাজারে বাজারে গিয়ে, প্রত্যেক বান্দার হাতে হাতে ধরে বলেছেন, আল্লাহ তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক কইরো না। আল্লাহ রাসূল ধরেই কোনো আইন করেন নাই, বরঞ্চ হার আফরাদ প্রত্যেক ব্যক্তির হাত ধরে ধরে ইসলাম শিখানোর চেষ্টা করেছেন। আর যখন প্রত্যেক ব্যক্তিকে ইসলাম শিখানোর চেষ্টা করেছেন, তো কেউ আল্লাহর রাসূলের বেইজ্জতি করেছে, কেউ রাসূলের চেহারা মুবারকের মধ্যে থুতু মেরেছে, কেউ আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার নিয়তে গলায় ফাঁস দিয়েছে। আবার দেখা গেছে পুরা সমাজ মিলে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাহাড়ের গুহার মধ্যে 2 বছর আটকে রেখেছিল। ধরেই পরিবর্তন হয় নাই। শুরুটা করেছেন জন দিয়ে, কে বড় কে ছোট, ধরে কি সর্দারের কাছে গেছেন, ধরে কি নেতার কাছে গেছেন, নাকি আফরাদের কাছে গেছেন? এলাকার যেই হোক, যাকে ভালো লাগছে ধরে বুঝাইছেন যে শোনো, ওয়াহিদুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এক, এটার উপরে ঈমান আনো, আল্লাহর সাথে শরীক করিও না। এই কথাগুলো বুঝানোর চেষ্টা করছেন। একদিনেই পরিবর্তন হয়ে যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। একদিন যায়, 2 দিন যায়, মাস যায়, বছর যায়, 2-3 বছর হয়ে গেছে, 40-50 জনের বেশি মুসলমান হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল ছেড়ে দেন নাই, দাওয়াত দিতে থাকলেন। এক পর্যায়ে এমন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গুহার মধ্যে শিআবে আবি তালেবের মধ্যে আবদ্ধ করে খাবার পানি সব কিছু বন্ধ করে দেয়া হলো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল ছেড়ে দেন নাই। একজন একজন করে জমা করতে কোন মুআররিখগণ বলেন রাসূলের হায়াতের শেষের দিকে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল প্রায় 1,25,000। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, যদি একজন মানুষের পিছনে একদিন ব্যয় করা হয়, 1,25,000 দিন লাগার কথা। কি এমন না বিষয়টা? এতদিন তো আমার রাসূল হায়াত পান নাই, এতদিন আমার রাসূল দুনিয়ার জমিনে ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেই বৎসরগুলোতে ধৈর্য ধরে 1-2 করে এনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের এই কষ্টের প্রতি সন্তুষ্ট হয়ে শেষের দিকে এত বেশি মুসলমান হওয়া শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ও আমার নবী শোনো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে সাহায্য এবং বিজয় এসেছে, ورأيت الناس يدخلون في دين الله أفواجا, আপনি দেখেছেন মানুষ দলে দলে দলবদ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে শুরুটা করেছিলেন কি দিয়ে বলেন? ব্যক্তি দিয়ে। এজন্য যখনই সমাজ সংস্কারের কথা আসে,
উলামায়ে কেরামগণ বলেন যে আগে ব্যক্তি দিয়ে শুরু করো, আর এই ব্যক্তি সংশোধন করাটা এটাকেই বলা হয় তাজকিয়াতুন নফস। কি বলা হয় বলেন? তাজকিয়াতুন নফস। তাজকিয়াতুন নফস কাকে বলে? উলামায়ে কেরামগণ বলেন যে কিছু জিনিসকে ছেড়ে দেওয়া, কিছু জিনিসকে নিজের মধ্যে নিয়ে আসা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আত-তাজকিয়াতু ইয়ানকাসিমু ইলা কিসমাইন। তাজকিয়া দুই ভাগে বিভক্ত। এক নাম্বার আত-তাখাল্লিয়া, কিছু জিনিস ছেড়ে দেওয়া। দুই নাম্বার ওয়াত-তাহাল্লিয়া, কিছু জিনিস নিজের মধ্যে নিয়ে আসা। তাখাল্লিয়া কি? ছেড়ে দিতে হবে কি? উলামায়ে কেরামগণ বলেন যে মোটা দাগে ছেড়ে দিতে হবে এমন 36 থেকে 40টা বিষয় আছে, কিন্তু এগুলোকে সর্টিং করে মেইন পয়েন্ট যদি আলোচনা করা হয় তাহলে কমপক্ষে মৌলিকভাবে 8টি দোষকে ছেড়ে দিতে হবে। কয়টি দোষকে? তাজকিয়াতুন নফস কাকে বলে এর ব্যাখ্যা বলতেছি যে দুই প্রকার, কিছু ছেড়ে দেওয়া, কিছু নিয়ে আসা। ছেড়ে দিতে হবে কি? কমপক্ষে 8টা জিনিস। নিয়ে আসতে হবে কি? কমপক্ষে 10টা জিনিস। এই 8টা 10টার মধ্যে কিন্তু শেষ না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আত-তাখাল্লিয়া যেটা, যে তাজকিয়া নফসের অংশ, যা যা ছেড়ে দিতে হবে, প্রায় 36টা অপশন এনেছেন। কয়টা বলেন? আবার আত-তাহাল্লিয়া কি কি নিজের মধ্যে আনতে হবে, তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি প্রায় 55টা বিষয় উল্লেখ করেছেন যে এই 55টা গুণ নিজের মধ্যে আনতে হবে। তাহলে ছাড়তে হবে 36টা, আনতে হবে 55টা, তবেই তাজকিয়াতুন নফস পরিশুদ্ধ মানুষ হিসাবে পরিগণিত হবে। উলামায়ে কেরামগণ বলেন যে এতগুলো যদি বলা হয় 36টা 55টা, তো মানুষের জেহেনে এগুলো থাকবে না, ভুলে যাবে। তো কি করতে হবে? বলেন যে এগুলোকে সংক্ষিপ্ত করে নিয়ে আসা হয়েছে। ছেড়ে দিতে হবে মৌলিকভাবে 8টা জিনিস। কয়টা জিনিস বলেন? এক নাম্বার শিরক ছেড়ে দিতে হবে। এক নাম্বার কি বলেন? উলামায়ে কেরাম বলেন আত-তাখাল্লিয়া কাকে বলে? উলামায়ে কেরামগণ বলেন আখলাকে রাজিলাকে আত-তাখাল্লিয়া বলে। আত-তাখলিয়াতু বিআখলাকির রাজিলা কাকে বলে? উলামায়ে কেরামগণ বলেন এক নাম্বার শিরককে ছেড়ে দিতে হবে। প্রত্যেক মানুষ এক মনে এক ধ্যানে এটাই বিশ্বাস করতে হবে আমার পরওয়ারদিগার একমাত্র আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বলছেন, শোনো, পৃথিবীর মধ্যে এমন 7টা অপরাধ আছে যেই 7টা অপরাধকে আমি সন্ত্রাসী কার্যক্রমের মতো মনে করি, সবচেয়ে নিকৃষ্ট মনে করি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 7টা এমন কোন জিনিস রয়েছে যেগুলোকে আপনি এত বেশি ঘৃণা করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন, এক নাম্বার আল্লাহ তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করিও না। এক নাম্বার। একদিকে আল্লাহ রাসূল বলছেন যে 7টা নিকৃষ্ট জিনিস ছেড়ে দিতে হবে, এটা সন্ত্রাসী কার্যক্রমের মতো নিকৃষ্ট কার্যক্রম। তার এক নাম্বার হলো শিরিক ছেড়ে দেওয়া। আর এদিকে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আত-তাখলিয়াতু মিন আখলাকির রাজিলা, এর প্রথম প্রকার কি? বলেন যে শিরিক ছেড়ে দেওয়া। শুধু শিরিক নিয়ে কথা বললে সময় শেষ হয়ে যাবে, তারপরে বুঝার চেষ্টা করেন। এখন যদি আপনাদের সবাইকে বলা হয় যে আচ্ছা আল্লাহর সাথে কেউ আছে কিনা, আপনারা কি জবাব দিবেন? আল্লাহর অংশীদার কেউ আছে কিনা যদি জিজ্ঞাসা করা হয়, কি বলবেন? সবাই এক বাক্যে বলবেন যে না, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কেহ নাই। তাহলে শিরিক তো আমরা করি না। উলামায়ে কেরামগণ বলেন যে এটা তো আমরা বাহ্যিক দিক দিয়ে বললাম যে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না। আর আমরা বাহ্যিকভাবে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ কিভাবে? প্রত্যেক নামাজের মধ্যে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক নামাজে বলি ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ আমি তোমারই শুধুমাত্র ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ পৃথিবীর মধ্যে যত বিপদ আপদ আসে, যত ঝামেলায় পড়ি, একমাত্র আমি তোমার কাছেই সাহায্য চাই। এটা আমরা আল্লাহর কাছে কি করি? ওয়াদা করি। কিন্তু বাস্তব কি? বাস্তব হলো
যখন বিপদে পড়ে তো এলাকার ইমাম সাহেব বা কবিরাজ বা পীর সাহেবের কাছে যায় বলে যে হুজুর বিপদে পড়ছি, উপরে আল্লাহ, আপনি নিচে, আমার বিপদ থেকে বাঁচায় দেন। আছে না নাই? সন্তান হয় না তো হুজুরের কাছে যায়, কবিরাজের কাছে যায় বলে যে একটা সন্তান যাতে আল্লাহ দেয়, ব্যবস্থা করে দেন। কি বুঝেন নাই মনে বিষয়? তাহলে আমরা তো এমনি বলতেছি যে আমরা আল্লাহর সাথে কি করি না, শরীক করি না। আমরা শিরকের থেকে অনেক দূরে আছি, কিন্তু এটা তো আমার জবান। কিন্তু কর্মে, আমি আমার কর্মে নানানভাবে আমি শিরকের সাথে জড়িত। কখনো আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু চাই। মারাত্মক বিপদে যখন পড়ে যাই, আইনি সহায়তা দরকার, তো নেতা খেতার কাছে যায় বলি যে উপরে আল্লাহ, নিচে আপনি। এর মানে আল্লাহকে আপনি আসমান দিয়ে দিচ্ছেন, জমিনের মালিক কারে বানিয়ে দিচ্ছেন। বুঝেন নাই মনে হয়? শিরকে মানবী, প্রত্যক্ষ শিরিক, প্রত্যক্ষ না কিন্তু পরোক্ষভাবে এগুলো শিরিক। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই, ব্যবসার মধ্যে লোকসান আসে, হুজুরের কাছে গিয়ে বলে হুজুর একটা কিছু করেন যেন লাভ আসে। আছে না নাই? তাহলে এক নম্বর হলো আল্লাহর সাথে শরীক করা যাবে না, কিন্তু এখানেই আমরা প্রথমে ধরা নানান ভাবে। শুধু তাই না, আরো এমন হাজারটা বিষয় আছে যেগুলোর কারণে আমরা আল্লাহর সাথে শিরিক করে ফেলি। কিভাবে? আমাদের মা বোন অনেক কষ্টে জীবন যাপন করে, দেখা গেছে স্বামীর ঠিকঠাক কামাই নাই, পরিবারের বেশি একটা ভরণ পোষণের ব্যবস্থা হয় না, তো মা বোন ভালোই নামাজ পড়ে, আবার পাশের বাড়িতে একজন আছে নামাজ রোজা করে না, টিভি দেখে সারাদিন, সুদের সাথে জড়িত, কিন্তু অনেক সুন্দর জীবন লিড করে। তখন ওই মা বোনেরা বিরক্ত হয়ে একটা সময় বলে যে আল্লাহর কি চোখ নাই, আল্লাহ কি দেখে না? কি বলেন, বলে না? আবার কোনো কোনো সময় বলে যে এটা আল্লাহর কি বিচার, আমরা নামাজ পড়ি, হারাম খাই না, মানুষের ক্ষতি করি না, আল্লাহ আমাদেরও সম্পদ দেয় না, এ সুদ খায়, ঘুষ খায়, এর সম্পদ সুখ শান্তির অভাব নাই, আল্লাহর কি বিচার নাই? কি বলেন, বলে কি বলেন? এগুলো হলো শিরকে মানবী। এগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সত্তা জাত, সেটাকে ছোট করা হয়। এরকম হাজারটা বিষয় আছে, বললে সময় শেষ হবে না, শেষ করা যাবে না। তাহলে নিজের পরিশুদ্ধ করার প্রথম ধাপ কি বলেন? আল্লাহর সাথে শিরিক না করা। 2 নাম্বার হারাম থেকে বেঁচে থাকা। 2 নাম্বার কি? হারাম থেকে বেঁচে থাকা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি নিজেকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে গড়তে চায়, যদি নিজেকে পরিশুদ্ধ মানব হিসাবে গড়তে চায়, তাহলে সে যেই কোনো ভাবে হোক হারাম থেকে দূরে থাকতে হবে। وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, ইত্তাকিল মাহারিম, হারাম থেকে দূরে থাকো, হারাম থেকে দূরে থাকো। তাকুন আবাদান নাস, যদি তুমি হারাম থেকে দূরে থাকতে পারো, ও আমার বান্দা শোনো, তুমি যদি হারাম থেকে দূরে থাকতে পারো, তাহলে তুমি সর্বশ্রেষ্ঠ আবেদ হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। কি হিসেবে গণ্য হবে? তাকুন আবাদান নাস, ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তুমি সর্বশ্রেষ্ঠ আবেদ, আল্লাহর বান্দা হিসেবে স্বীকৃতি লাভ করবে। এখন হারাম ছাড়ার দরকার আছে না নাই? হারাম কোনটা বলেন? সুদ, ঘুষ, অন্যের সম্পদ, এই সব কিছু কি হারাম। এখন সুদ কাকে বলে, এটা নিয়ে আলোচনা করলে আবার আরেক বিষয়, লম্বা চ্যাপ্টার। এখানে প্রত্যেকটা বিষয় এত বড় যে এগুলো নিয়ে যদি প্রত্যেক জুমায় আলোচনা করা হয় 1 বছর চলে যাবে। এখন হারাম কাকে বলে আর সুদ কাকে বলে? আমরা মনে করি যে যেগুলো সুদী ব্যাংক, এগুলো থেকে লোন নিলে এটাই মনে হয় সুদ। আমরা মনে করি যারা টাকা হাওলাত দিতে সময় বলে যে 1 লাখ টাকায় 30,000 টাকা সুদ, এটাই মনে হয় সুদ, আর বাকিগুলো মনে হয় সুদ না। জমিন কর দিয়ে টাকা নেওয়া, এটা মনে হয় সুদ না। আমরা মনে করি ইসলামী ব্যাংক থেকে টাকা নেওয়া, এটা কি না? সুদ না, মনে করি না ভাই? আবার অনেকে বলে যে আপনার ব্যবসায় ইনভেস্ট করলাম, আসলে আর কোনো ব্যবসায়ী নাই, বলে যে আপনি আমাকে কিছু মুনাফা দিয়েন, মনে করছে
যে মুনাফা শব্দটা বললে বুঝি সুদটা কি হয়ে গেছে, হালাল হয়ে গেছে। নাস, সব ধরনের হারাম থেকে নিজেকে দূরে রাখো, তাহলে তুমি সর্বশ্রেষ্ঠ আবেদ হিসেবে স্বীকৃতি লাভ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, এই জমিনে যারা সুদের লেনদেন করে, সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, তারা কাল কিয়ামতের ময়দানে কবর থেকে এমন অবস্থায় উঠবে দেখলেই মনে হবে শয়তান তার উপর ভর করছে। আল্লাহ বলেন কেন কেন? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। আল্লাহ বলেন এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা পৃথিবীতে সুদ খাইতো, সুদটাকে ব্যবসার নাম দিয়ে, নাউজুবিল্লাহ বলবেন, সুদটাকে কি নাম দিত? ব্যবসা। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে সুদটাকে ব্যবসার নামকরণ করেছিল। মুআজ্জাজ হাজিরিন, তাহলে সুদ যেই কোনো ভাবেই হোক খাওয়া যাবে না, তবেই আপনি নিজেকে পরিশুদ্ধ মানব হিসেবে গড়তে পারবেন। শুধু সুদ না, যত ধরনের হারাম আছে, ঘুষের লেনদেন, মানুষের সম্পদ আত্মসাৎ করা। আমরা মনে করি যে মানুষের সম্পদ আত্মসাৎ করা মানে হলো যে অনেক টাকা পয়সা নিয়ে ভাইগা যাওয়া, এটাই তো মনে করি। না ভাই, মানুষের সম্পদ আত্মসাৎ করা এটা যদি একটা দানা পরিমাণও হয়, যদি কি হয় বলেন, দানা পরিমাণও হয়। যে একটা উদাহরণস্বরূপ বলি, যেহেতু এটা গ্রাম, আমরাও গ্রামে বড় হয়েছি, অনেকের বড়ই গাছ আছে, উদাহরণ দিয়ে বলতেছি, অনেকের বড়ই গাছ আছে। কিছু বড়ই গাছের মালিক এমন যে আমার বড়ই গাছের ফল যে মনে চায় খাক, কোনো কি নেই, সমস্যা নাই। কেউ বড়ই পারলেও কিছু বলে না, বলে যে ভালো দেখে পারো, করাগুলা পাইরো না। আবার আরেকজন আছে যে বড়ই গাছের 10 হাতের ভিতরে কেউ আসলে টোড়া নিয়ে দৌড়ান দেয়, আছে না? এবার আসেন, যে কাউকে বাধা দেয় না, তার মানে হলো সে ইজনে আম দিয়ে রাখছে যে আমার গাছ আল্লাহ দিছে, আল্লাহর ফল, আল্লাহর বান্দারা খাবে, কোনো দাবি দেওয়া নাই। পক্ষান্তরে যে তার গাছের আশেপাশেও কাউকে আসতে দেয় না, এর মানে হলো সে চায় যে আমার গাছের একটা বড়ও কাউকে আমি দিব না, এটা তার অধিকার। এটা কি? এখন আপনি চিন্তা করলেন, এত খারাপ মানুষ, কাউকে বড়ই পারতে দেয় না, ঠিক আছে দেখা যাক, রাতের বেলা আপনি গিয়ে অনেকগুলো বড়ই পেরে নিয়ে আসলেন, এটাই আত্মসাৎ। এটাই কি বলেন? কথা বলেন, এটাই কি আত্মসাৎ? ওয়ালা তাকুলু আমওয়ালান নাসি বিগাইরি হক, তোমরা মানুষের সম্পদকে গায়রে হক, অবৈধভাবে আত্মসাৎ করিও না, আস্বাদন করিও না। আপনার বাড়ির পাশে একজনের শশা ক্ষেত আছে, আসার পথে যাওয়ার পথে একটা একটা করে শশা চিড়ে খেয়ে ফেলেন। আপনার বাড়ির পাশের একজন মানুষ ঘর করার জন্য ইট আনছে, আপনি চিন্তা করলেন খাটের নিচে 4টা ইট দেওয়া লাগবে, কি বলেন, আছে না? গরুর ঘরে, গরুর নিচে গোয়াল ঘরে কয়টা ইট বিছানো লাগবে। আরেক মানুষ ঘর করার জন্য ইট আনছে, তাকে না বলে 8-10টা ইট নিয়ে আসছেন। এগুলাই আত্মসাৎ। এগুলা কি বলেন? আত্মসাৎ। তাহলে পরিশুদ্ধ মানব হওয়ার জন্য আরেকজনের সম্পদ কি করা যাবে না? আত্মসাৎ করা যাবে না, এগুলা হারাম। 3 নাম্বার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হিংসা এবং রিয়া থেকে বেঁচে থাকতে হবে। নিজেকে যদি পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়তে চান, হিংসা থেকেও বাঁচতে হবে, রিয়া থেকেও বাঁচতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফিস সামাa'id দুনিয়া ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
শাবানের 15তম রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে আসার পরে লায়াত তলিউ, যত বান্দা আছে, যত সৃষ্টি আছে, মাখলুক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াগফিরু লিজামিই খালকিহি, সবার গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না। এক নাম্বার হলো লিমুশরিকিন, যারা আল্লাহর সাথে শিরিক করে, ওই রাতে আল্লাহ সব মাফ করে দিল, মুশরিক আল্লাহ কখনো মাফ করেন না। দুই নাম্বার আও মুশাহিন, ওই ব্যক্তি যে অন্য মানুষের সুখ দেখে ভিতরে ভিতরে জ্বলে, অন্যের সুখে যে হিংসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তিকে মাফ করবেন না। নাউজুবিল্লাহ। এটা কি ধমক না স্বাভাবিক বিষয়? ধমক না বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওই রাত্রিতে আল্লাহ সবাইকে মাফ করে দিবেন, কিন্তু মুশরিক, আচ্ছা মুশরিকের ব্যাপার মানা যায় যে আল্লাহ তাকে এমনিতে মাফ করবে না, সে শিরিক করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আও মুশাহিন, ওই ব্যক্তি যে অন্যের ব্যাপারে হিংসা করে, হিংসুককে আল্লাহ ওই রাত্রিতে কি করবেন না? মাফ করবেন না। সুতরাং আপনার প্রতিবেশী হঠাৎ করে সুখ শান্তির মুখ দেখছে, দেখার পর আপনার আর ভালো লাগে না, অশান্তি লাগে। কিভাবে তাকে ছোট করা যায়, কিভাবে তাকে কষ্ট দেওয়া যায়, কিভাবে তার সুখ বিনষ্ট করা যায়, কত কবিরাজের কাছে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, কতভাবে তাকে ছোট করা যায়, সব চেষ্টা শুরু হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন ওই দিন সবাইকে মাফ করে দিলেও এমন হিংসুক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। আর হলো রিয়া। রিয়া কাকে বলে? রিয়া বলা হয় যে ইবাদত করে মানুষকে দেখানোর জন্য। ভালো কাজ করে কিসের জন্য বলেন? মানুষকে দেখানোর জন্য। অর্থাৎ যেই কোনো ভাবেই হোক, সে যেই ভালো কাজটাই করুক, তার মনে একটাই উদ্দেশ্য থাকে, মানুষ দেখুক। যারা রিয়া করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রিয়া এটা শিরকের পর্যায়। রিয়া কিসের পর্যায়? শিরকের পর্যায়। তো সুতরাং ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি তুমি তাজকিয়াতুন নফস চাও, যদি নিজেকে পরিশুদ্ধ মানব হিসেবে গড়তে চাও, তাহলে তোমার ভিতর থেকে হিংসাকে বের করে দাও, রিয়াকে বের করে দাও। কয় নাম্বার গেল বলেন? 3 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার কৃপণতা, এটা থেকে নিজেকে বাঁচাইতে হবে। ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নিজেকে পরিশুদ্ধ করতে হলে বাখালত, কৃপণতা ছেড়ে দিতে হবে। কৃপণতা কি করতে হবে? ছেড়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, বখিল কই যাবে না? জান্নাতে যাবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হোক, আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে এবং গণে, বারবার গণে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে মনে করে এই সম্পদ তাকে চিরস্থায়ী বানায় দিবে, চির অমর বানায় দিবে। আচ্ছা, এখানে প্রশ্ন আসতে পারে না যে কোন পাগল কি এমন আছে যে মনে করে যে সম্পদ তাকে আজীবন হায়াত দিবে? সবাই তো মানে যে মৃত্যু কি একটা আছে। তাহলে আল্লাহ এই কথা কেন বললো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে সে মনে করে সম্পদ তাকে চিরজীবন বাঁচায় রাখবে, অমর করবে? এই কথাটা আল্লাহ কেন বললেন? মুফাসসিরগণ বলেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহসাবু শব্দটা ব্যবহার করেছেন। কেন ব্যবহার করেছেন? মুফাসসিরগণ বলেন, যে ব্যক্তি গুনাহ করার সময় আল্লাহকে ভুলে যায়, মৃত্যুকে ভুলে যায়, যে ব্যক্তি টাকা সম্পদ জমা করার সময় আল্লাহকে ভুলে যায়, মৃত্যুকে ভুলে যায়, মনে হয় যেন সে মনে করে এই সম্পদের কারণে তার মৃত্যু হবে না। বুঝেন নাই? মনে হয় যে ঘুষ খায়, তার মনে যদি থাকতো যে আমি একটু পরে মারা যাব, সে ঘুষ খাইতো, সে সুদ খাইতো, সে কোনোভাবে হারামের সাথে জড়িত হইতো। অথবা যদি আপনি জানেন যে আপনার কালকে মৃত্যু হবে,
আপনি কি আজকে টাকা পয়সা ব্যাংকে জমানোর চিন্তা করবেন, নাকি ডাইকা ডুইকা টাকা পয়সা সব দিয়ে দিবেন? কিছু ছেলে পেলেকে দিবেন, কিছু মসজিদে দিবেন, কিছু মাদ্রাসায় দিবেন, এটাই তো। তো সুতরাং যখন মানুষ অবৈধ পথে ইনকাম করা শুরু করে দেয়, যখন সে হালাল হারাম বাঁচে না, হারাম উপার্জন শুরু করে দেয়, মনে হয় যেন সে মৃত্যুকে ভুলে গেছে। এই জন্য আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে হয় যেন সম্পদটাকে চিরস্থায়ী বানাবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذين يكنزون الذهب والفضة, ওই সমস্ত ব্যক্তি যারা স্বর্ণ রূপা সম্পদ জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও আমার নবী তাদেরকে জানায় দাও তাদের মৃত্যু হওয়ার সাথে সাথে তাদের কঠোর শাস্তি শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই যে কয়েকটা আয়াত পাশাপাশি বললাম কেন জানেন? আমরা কৃপণতা আর পরিমিত খরচ এই দুইটা ঠিকঠাক বুঝি না। একটা হলো কৃপণতা আর একটা হলো পরিমিত খরচ। পরিমিত খরচ কাকে বলে? আপনার ইনকাম 10,000 টাকা, এখন আপনি এমন ভাবে চলেন যেন আপনার মাসটা কোনোভাবে 8 বা 9,000 টাকায় চলে যায়, এটাকে বলে পরিমিত খরচ। আরেকটা হলো কৃপণ, আপনার কামাই 1 লাখ টাকা, আপনি চললে 50,000 টাকা খরচ করেও চলতে পারেন, কিন্তু আপনি খরচ করেন 5,000 টাকা, এটাকে বলে কি? কৃপণ। এখন ইসলাম এখানে বাখালত কোনটাকে বলছেন? এখন প্রশ্ন আসতে পারে না, হুজুর কামাই রোজগার কম, কিছু টাকা যদি না জমাই, ভবিষ্যতে বাড়ি ঘর করার চিন্তা আছে, সন্তান বিদেশ পাঠানোর চিন্তা আছে, টাকা পয়সা কোথায় পাবো? তো টাকা পয়সা কি জমানো যাবে না? এই যে আল্লাহ বললো, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপা জমা করে। আবার এদিকে আল্লাহ রাসূল বলছেন যে বখিল জান্নাতে যাবে না। এখন আমরা কি টাকা পয়সাও জমাইতে পারবো না? বলে যে না, এমন না বিষয়টা। এখানে বখিল বলতে এটাকে বোঝানো হয় যার সাধ্য আছে কিন্তু খরচ করে না, সাধ্য আছে দান করার কিন্তু দান করে না, যাকাত আসে যাকাত দেয় না, যাকাত আসে যাকাত দেয় না, মনে করে যে সম্পদ কমে যাবে, দান করে না, মনে করে সম্পদ কমে যাবে, অথচ সে চাইলে দান করতে পারে। এটাকেই কি বলে? বখালাত বলে। তো সুতরাং ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তুমি যদি পরিশুদ্ধ মানব হইতে চাও, তাহলে কৃপণতা তুমি ছেড়ে দিতে হবে, কৃপণতা নিজের মধ্যে রাখা যাবে না। তারপর বদজবান, মুখ খারাপ, নিজের জীবন থেকে মুখ খারাপিকে দূরে সরাইয়া দিতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাবুল মুসলিমি ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া এটা হলো ফাসিকি কবিরা গুনাহ, ওয়া কিতালুহু কুফরুন, আর কোন মুসলমানকে হত্যা করা হলো কুফরি। তাহলে মুখ খারাপই এটা কি করতে হবে? বাদ দিতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তি যারা মানুষকে মানুষের সম্মুখে লজ্জা দেয়। হুমাজা, হুমাজা মানুষের সামনে কি দেওয়া? লজ্জা দেওয়া। আর লুমাজা পিছনে পিছনে মানুষের সুনাম ক্ষুণ্ণ করা। ওই যে মুখ খারাপই বদজবান, বদজবানের একটা হলো যে গালাগালি করা, এ ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে এটা কুফরি কবিরা গুনাহ। আরেকটা হলো যে বদজবান মানে হলো যে কথায় কথায় মানুষকে লজ্জা দিয়ে ফেলে। আবার এটাকে খুব গর্বের সাথে বলে, হুজুর আমি কিন্তু ডাইরেক্ট কথার মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না ভাই, ওইদিকে যদি দেখেন তো এদিকে ওয়াজ করে লাভ কি? মনোযোগ দিয়ে একটু শুনেন। একটা হলো বদজবান, গালি দেওয়া, আর আরেকটা হলো যে মানুষকে মুখের উপরে লজ্জা দেওয়া। তা আমরা ওই যে বললাম যে অনেকে বলে, হুজুর আমি কিন্তু ডাইরেক্ট কথা বলি, ঠোঁট কাটা স্বভাবের, বলে না, বলে না, এটাকেই হুমাজা বলে। আল্লাহ বলেছেন ওয়াইলুন, ধ্বংস হোক। ওয়াইল মানে কি? ধ্বংস হোক। মুফাসসিরিনে কেরামগণ আরেক বর্ণনা বলেন যে ওয়াইল মানে হলো
জাহান্নামের সর্বনিম্ন একটা স্তর, যে স্তরে জাহান্নামের যত মানুষ আছে তাদের পচা রক্ত পুজ যেখানে গিয়ে জমা হয়, ওই জায়গাটার নাম হলো ওয়াইল। তা আল্লাহ বলেন, যারা হুমাজা, মানুষকে সসম্মুখে লজ্জা দেয়, মুখের উপরে কথা বলে কষ্ট দেয়, তাদের স্থান কোথায়? ওয়াইল। সময় কম, শেষ করে দেই। তারপরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তুমি যদি নিজেকে পরিশুদ্ধ করতে চাও, তাহলে তোমার নেশা থেকে, মদ পান থেকে দূরে থাকতে হবে, দুনিয়ার মোহ থেকে তোমাকে নিজেকে বাঁচায় রাখতে হবে, সর্বশেষ তোমার চরিত্রকে সর্বোত্তম বানাইতে হবে। চরিত্রকে কি করতে হবে? সর্বোত্তম বানাইতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন, আমি প্রেরিত হয়েছি কেন? লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি সর্বোত্তম চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্য দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। তো সুতরাং এই 8টা জিনিস নিজের থেকে সরাইতে হবে, আর 10টা জিনিস নিজের মধ্যে আনতে হবে। কোন 10টা জিনিস আনতে হবে? 1 নম্বরে পূর্ণ তাওহীদ, তাওহীদে খালেস নিজের মধ্যে আনতে হবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার ইখলাস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমানকে খাঁটি করো। আখলিস, আখলিস মানে কি? খাঁটি করো। এটাকেই বলে ইখলাস। ইয়াকফিকাল আমালুল কলিল, যদি তোমার ইখলাস থাকে, তোমার ঈমান যদি খাঁটি হয়, তাহলে অল্প অল্প আমল করেও তুমি জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। তাহলে যে 10টা জিনিস আনতে হবে, 1 নাম্বার হলো তাওহীদে খালেস, 2 নাম্বার হলো ইখলাস। নামাজ পড়েন কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ফজর পড়লেন না, জোহর পড়লেন না, আসর পড়লেন না, মাগরিবের সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছেন, এখন আজান দিচ্ছে, সব মসজিদে যাইতেছে, আপনিও চিন্তা করলেন মসজিদে না গেলে কেমন দেখা যায়, চলে গেলেন মসজিদে। এই নামাজটা কিসের সাথে না? ইখলাসের সাথে না। ইখলাস কাকে বলে? উলামায়ে কেরামগণ বলেন যে কোনো মরু প্রান্তরে, মরুভূমির মধ্যে, একলা এক জায়গায়, যেখানে তোমাকে কেউ দেখে না, যেখানে কোনো মানুষ তোমার পাশে নাই, এমন জায়গায় তুমি যে ইবাদতটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবা, ওটাই হলো ইখলাস। বুঝছেন তো বিষয়? আমরা তো এই যেখানে আমাদেরকে চিনে মানুষ, ওখানে আমরা ভালো হয়ে চলি। যেখানে মানুষ চেনে না, পোলাপান কক্সবাজার যায়, যে সেখানে মদ গাঁজা খায়, এলাকায় সে আক্কাতারের মিছিলে আছে না? তাহলে এটা ইখলাসের সাথে আমল না। 3 নাম্বার সবর এবং তাওয়াক্কুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার কোরআনে বলেছেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, কার উপর তাওয়াক্কুল করো? আল্লাহর উপর নির্ভর করো। সবর করো, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। আল্লাহ বারবার সবরের কথা বলেছেন, তো সবর করতে হবে না, তো সবর করতে হবে এবং তাওয়াক্কুল করতে হবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার তাওবার অভ্যাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারগণ, আল্লাহর কাছে খালেস দিলে তাওবা করো, তাওবা করো। এই তাওবার অভ্যাসটা নিজের মধ্যে আনতে হবে। একজন মুমিন সে গুনাহ করুক বা না করুক, দৈনিক কমপক্ষে একবার হলেও আল্লাহর কাছে তাওবা করবে। কেন তাওবা করবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আদেশ দিয়েছেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআ, ও মুমিন, তোমার জীবনে যা কিছু আছে সব কিছুর জন্য আল্লাহর কাছে তওবা করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তুমি তওবা করো তবেই তুমি সফল কাম হবে। সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিন গুনাহ করুক না করুক, আল্লাহর কাছে প্রতিদিন কি করবে? তওবা করবে। এরপর 5 নাম্বার ইনাবাত ইলাল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা মানে কি? একজন ছেলে যখন কোনো মেয়ের প্রেমে পড়ে, কিভাবে প্রেমে পড়ে? মনটাকে আগে ওই মেয়েটাকে ভালো লাগায়, বুঝেন নাই? এমনিই ধুইরা কি কারোর সাথে ধুপ করে কি পুরো প্রেম হয়ে যায়? তো প্রেম কিভাবে হয়? মনটাকে আস্তে আস্তে বুঝায় যে এটা সুন্দর, এমন এমন, তার চালচলন ভালো,
তো ধীরে ধীরে মন তার প্রতি কি হয়? আকৃষ্ট হয়। মন আমাদের তাবে, আমরা আমার মনকে যা বুঝাবো মন তাই বুঝবে। যে যারা অন্ধকারে ভয় পায় তারা তার মনকে কি বুঝায়? মনে করে যে অন্ধকারে কে যেন ধরবে, এটাই তো মনে করে, এই জন্য তারা অন্ধকারে ভয় পায়। তো মন আপনার তাবে, আপনি আপনার মনকে বুঝাইতে হবে যে আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করছেন তিনি ছাড়া আমার আর কেউ নাই। সুবহানাল্লাহ, তিনি ছাড়া আমার আর কেউ নাই, তিনি আমাকে বানাইছেন, আমার শরীরের রক্ত মাংস শক্তি সব তিনি দিচ্ছেন। এগুলা বলে বলে মনকে আল্লাহর মহাব্বতে ডুবাইতে হবে। তাহলে 5 নাম্বার গেল ইনাবাত ইলাল্লাহ, আল্লাহর সাথে কি করা? সম্পর্ক তৈরি করা। 6 নাম্বার শুকরিয়া আদায় করা। 6 নাম্বার কি? আমরা অনেক মানুষ আছি, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ রাখছেন, চলার শক্তি দিয়েছেন, শ্বাস নিতে পারতেছি, চোখে দেখতেছি, আমরা শুকরিয়া আদায় করি না। সামান্য থেকে সামান্য বিপদে পড়লে, সামান্য থেকে সামান্য অভাব আসলে আমরা হাই হুতাশ শুরু করে দেই, বলে আল্লাহ কি জীবন দিলা, বলি না? সুতরাং শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাকে আমার নিয়ামত বাড়ায়া দিব, আর যদি তুমি শুকরিয়া আদায় না করো, তুমি যদি আমার নিয়ামতগুলোকে কদর না করো, শুকরিয়া করতে ভুলে যাও, ইন্না আযাবী লাশাদীদ। শোনো বান্দা, যেভাবে বড় মায়া করে দয়া করে আমি তোমাকে বানাইছি, যত মায়া করে তোমাকে আমি সুস্থ বানাইছি, ততটা কঠোরভাবে আমি তোমাকে শাস্তি দিব। তাহলে শুকরিয়া আনতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে নিজেকে যদি তাজকিয়াতুন নফসের অধিকারী বানাইতে চাও তাহলে 6 নাম্বার হলো নিজের মধ্যে শুকর আনতে হবে। প্রত্যেক কাজ আলহামদুলিল্লাহ। আপনি ফসল করছেন, এক রাত্রে তুফান এসে সব ফসল শেষ, বলবেন কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইছেন, আল্লাহ আমাকে বানাইছেন, আল্লাহ তো আমার রিজিক দিয়েই পাঠাইছেন, যে আল্লাহ আমাকে বানাইছেন সে চাইছেন এই বছর একটু কষ্ট করি, আলহামদুলিল্লাহ আমি কষ্ট করব। এভাবে সর্ব অবস্থায় আল্লাহর কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। 7 নাম্বার তাকওয়া, আল্লাহর ভয় মনের মধ্যে পয়দা করা। প্রত্যেকটা হালাতে, যেই কোনো জায়গায়, শুধু বাংলাদেশে তাকওয়া, থাইল্যান্ড গেলে শয়তানি, এমন যেন না হয়। গেল কয় নাম্বার? 7 নাম্বার। 8 নাম্বার নিজের আখলাকে হাসানা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দিয়ে নিজের আখলাককে সাজিয়ে তোলা। 9 নাম্বার হলো ভালো কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত কেন, কিভাবে হয়েছে জানো কিনা? কুনতুম খায়রা উম্মাতিন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা শ্রেষ্ঠ উম্মত এই জন্য হয়েছো, তা'মুরুনা বিল মা'রুফ, কেননা তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর তোমরা খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখো। আর এই 2টা গুণ থাকার কারণেই তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। অন্য নবীদের জামানায় ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা শুধুমাত্র নবীদের দায়িত্ব ছিল। কাদের দায়িত্ব? নবীদের দায়িত্ব ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দায়িত্বটা দিচ্ছেন, দেওয়ার পরে বলতেছেন যে এই দায়িত্ব থাকার কারণে তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। তাহলে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তুমি যদি তোমার নিজেকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়তে চাও, তুমি যদি তোমাকে দিয়ে সমাজ সংস্কার করাইতে চাও, তাহলে তার 8 নাম্বার 9 নাম্বার হলো যে তুমি মানুষকে ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। 10 নাম্বার মানুষের উপকার করা। 10 নাম্বার কি? মানুষের উপকার করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, আমার মুসলমান যারা রয়েছে, মুমিন যারা রয়েছে, তাদের ঈমানের 77টা পর্যায় রয়েছে। এই 77টা পর্যায়ের সর্বশেষ আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, এই ঈমানের সর্বনিম্ন অংশ হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরায়া দেওয়া। সুবহানাল্লাহ। এর মানে হলো জনকল্যাণমূলক কাজ করা। এটা
ইমানের অংশ। এটা কি ইমানের ৭৭টা শাখার একটা শাখা। তো ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি বলেন যে 10টা জিনিস আনতে হবে তোমার মধ্যে, তার মধ্যে 10 নাম্বার হলো যে পরোপকার, মানুষের উপকার করা, এই জিনিসটা তোমার মধ্যে আনতে হবে। তোমার বাড়ির পাশে কেউ অসুস্থ, তাকে দেখতে যাও। তোমার বাড়ির পাশে কেউ বিপদে পড়ছে, তাকে দেখতে যাও। টাকা দিয়ে সহযোগিতা করতে পারবা না, কিন্তু জবান দিয়ে কি করো? সহযোগিতা করো। যে যেখানে আছে, যে বিপদে পড়ে পাশে দাঁড়াও। এটাই হলো ইমানের একটা অংশ। তাহলে কয়টা জিনিস গেল? 8টা জিনিস ছেড়ে দিতে হবে, আর 10টা জিনিস নিজের মধ্যে নিয়ে আসতে হবে। এরপর ওলামায়ে কেরাম কিছু কর্মসূচি দিয়েছেন, যে এই কর্মসূচিগুলো যদি প্রত্যেকটা মানুষ করে, তাহলে একটা সমাজ সংস্কার এমনিতেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলা কি? 1 নাম্বার যে তাওবা করা। 1 নাম্বার প্রত্যেকটা ঘরের মানুষকে এই কাজে অভ্যস্ত করানো, যে দৈনিক একবার হলো আল্লাহর কাছে তাওবা করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা শুধু আমি তো করবই, কিন্তু আমার বন্ধু, আমার প্রতিবেশী, তাকেও দাওয়াত দিব যে ভাই যাই করেন, রাত্রে শোয়ার আগে একবার কি করেন? তাওবা করেন। 2 নাম্বার বেশি বেশি ইস্তিগফার করা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রকৃত মুমিন বান্দা তারা, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, আমার প্রকৃত মুমিন বান্দা হলো তারা যারা কখনো কোনো খারাপ কাজ করে ফেলে, কোনো অপরাধ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপর জুলুম করে ফেলে, যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা তখন আল্লাহর জিকির করে, আল্লাহর কাছে ইস্তিগফার করে। যাকারুল্লাহ কি করা? আল্লাহর জিকির করা এবং আল্লাহর কাছে মাফ চাওয়া। তাহলে 3 নাম্বার হলো, 2 নাম্বার হলো বেশি বেশি জিকির করা এবং আল্লাহর কাছে মাফ চাওয়া। 3 নাম্বার নিজের নফসের বিরোধিতা করা। 4 নাম্বার তাদাব্বুরে কোরআন। কোরআন সবাই মিলে, একক হোক, ঘরের সবাই মিলে হোক, বা সমাজের সবাই মিলে হোক, কোরআন তেলাওয়াত বাড়ায় দেওয়া, কোরআনের দরস গ্রহণ করা। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের প্রত্যেকের ব্যক্তি স্থান থেকে সমাজ সংস্কার করার তৌফিক দান করেন। যখন আমি ঠিক হয়ে যাব, আমার ভাই ঠিক হয়ে যাবে, আমার পরিবার ঠিক হয়ে যাবে, এভাবে একটা সমাজের সবাই যখন ঠিক হয়ে যাবে, তখন অটোমেটিক সমাজ কি হয়ে যাবে? সংস্কার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেছি তার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।